বসন্ত ঋতু থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে নেব। এখানে গরম ভাত নিয়েছি, এবারে নিয়ে নেব। এখন গরম ভাত দিয়ে মেখে খেয়ে দিচ্ছি। অপূর্ব টেস্ট। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে। এই বসন্তকাল থাকতে থাকতে এই ফুলগুলো পাওয়া যায়। আমরা তো সকলে বক ফুল, সজনে ফুল খেয়ে থাকি, কিন্তু এই ফুলটাও যে খাওয়া যায় সেটা কি তোমরা জানো? কে কে এই ফুলের রেসিপি খেয়েছো কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবে। এই ফুলটা হচ্ছে পলাশ ফুল। আজকে আমি এই পলাশ ফুলেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে দারুণ টেস্টি লাগে। এই রেসিপিটা আমি খেয়েছিলাম একটা কাকিমার বাড়িতে। তো কাকিমার বাড়িতে রেসিপিটি খাওয়ার পরে আমার ভীষণই ভালো লেগেছে। তারপরে আমি বাড়িতে এসে রেসিপিটি ট্রাই করেছি। ট্রাই করার পরে রেসিপিটি আমারও ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই পোর্শনটা আমি ফেলে দেব আর শুধু এই পাপড়িটাই নিব। সমস্ত ফুলগুলো থেকে আমি এরকম করে ছাড়িয়ে নেব। এই যে এই অংশটা ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে ফেসবুক পেজটি ফলো করো। সমস্ত পলাশ ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে একটু ধুয়ে নেব ভালো করে। ফুলের পাপড়িগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। দেখো, ধুয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। ফুলের পাপড়িগুলো তুলে নেওয়ার পরে জলের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে কে যেন এর মধ্যে রং ঢেলে দিয়েছে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু। আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে নেওয়া বেগুন। বেগুনটাও ভেজে নেব। বেগুনটা ভাজা বসিয়েছি আর এইদিকে একটা মশলা বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত আর দিয়ে দেব 1/2 চামচ সর্ষে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। এবারে সর্ষে আর পোস্তটা প্রথমে গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। দেব জল, কিছুটা জল দিয়ে এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে আর পোস্ত মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা নেড়ে চেড়ে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, এরকম হালকা অবস্থায় ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো।
টমেটোটা পাতলা করে কেটে নিয়েছি। টমেটো কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে নেওয়া সর্ষে আর পোস্তটা, দিয়ে দেবো কিছুটা মিক্সার ধোয়া জল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ। সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা সামান্য কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন। আলু বেগুন দিয়েও নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে ব্যবহার করবে, পছন্দ হলে দেবে, না হলে দিতে হবে না। এবারে দিয়ে দেবো মেইন জিনিসটা, পলাশ ফুলটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তোমরা অনেকেই ভাবছো এ আবার কিরকম, পলাশ ফুল আবার কেউ খায় নাকি? এরকমটি আমিও ভেবেছিলাম, কিন্তু যখন এটা আমি খেয়েছি কাকিমার বাড়িতে তখন আমার এত ভালো লেগেছে যে পুরো ধারণাটাই পাল্টে গেছে। ভালো করে মিশিয়ে নেব। এবারে সামান্য জল দেবো, এই খুন্তি ধোয়া জলটুকু দিয়ে দেবো। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলু ভেজে নেওয়ার সময় সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো এমনিতেই নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এবারে ঢাকা বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ভাত বাঁধে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। এবারে নেড়ে ছেড়ে নেব। ফুলটা দেওয়ার পরে সামান্য জল বেরিয়েছে, এই জলটুকু টেনে নেওয়া পর্যন্ত রান্না করতে হবে। সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি নামানোর আগে এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করেছি সেই জন্য নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে বেশি খেতে ভালো লাগে। গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের মতো সুস্বাদু রেসিপিটি কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।